আমার প্রথম ভিডিওতে প্রকাশের পর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। কেউ টেলিফোন করেছেন, কেউ ব্যক্তিগতভাবে দেখা করেছেন, কেউ বলে অভিনন্দন জানিয়েছেন, কেউ বলেছেন ভাই আপনি তো বিএনপির বিরুদ্ধে কথা বললেন, এটা বলা কি ঠিক হলো? আমি বলি বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। কেউ বলেন যে ভাই আপনি বিএনপি গত 15 বছর অনেকেই জাতীয়তাবাদী সাংবাদিকদের অনেকেই পালিয়ে বিদেশ গিয়েছিলেন, অনেকেই লেখার সাহস পাননি, অনেকেই আওয়ামী লীগের কঠোর দালালি করেছেন, কিন্তু আপনি সাহস নিয়ে লিখেছেন, 15 বছর জুলুমের বিরুদ্ধে লিখেছেন। আপনার লেখা পরে বিএনপি কেন্দ্র থেকে শুরু করে শেকড় পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। আপনি আজ বিএনপির বিরুদ্ধে এই চিত্রটা তুলে ধরলেন, এটা কি ঠিক হলো? আমি বলি বিএনপির বিরুদ্ধে চিত্র তুলে ধরার কিছু নাই। আমি বাস্তব চিত্রটা, রংপুরের বাস্তব চিত্রটা তুলে ধরেছি মাত্র। এখন বিএনপির উচিত ওই পরিস্থিতি কি করা যায়, নতুন কিছু উদ্যোগ নেওয়া যায় কিনা, কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেটা ঠিক করা। বিএনপির পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। 15 বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের এমন নেতাকর্মী আছে যার বিরুদ্ধে 400, 500, 600 মামলা দায়ের করেছিল স্বৈরশাসক হাসিনা। সেই বিএনপি আজ ক্ষমতায়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায়। বিএনপি পরাজিত হলে তো গণতন্ত্র পরাজিত হবে। তাই বিএনপিকে আমি রংপুরের চিত্রটা শুধু তুলে ধরেছি মাত্র। এখানে বিএনপির বিরুদ্ধে কথা বলার কিছু নাই। আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা চিত্র আপনাকে বুঝতে হবে। দল যখন ক্ষমতায় যায় তখন মৌমাছিরা তার দলের পেছনে ঘোরে। আপনি চিন্তা করে দেখেন গণমাধ্যমের চিত্রটা কেমন ছিল। বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে 2-1টি ছাড়া, দৈনিক ইনকিলাব সহ 2-1টি পত্রিকা ছাড়া সব গণমাধ্যমে তো হাসিনার পাঁচ এঁটেছে। অথচ জুলাই অভ্যুত্থানের পর দেখা গেল তত্ত্বাবধায়ক সরকারের হয়ে গেল সব পত্রিকা। এখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর সবাই যেন গিরগিটির মতো রং বদল করে বিএনপি হয়ে গেলেন।